এক টুকরো সুখ চাই। লেখনীতে ইসমা তারা। পর্ব সংখ্যা 2। গল্প পাঠে আমি তিথি। কলেজের গেট দিয়ে ধীরে পা রেখে প্রবেশ করে ইহান। পরনে কালো শার্ট, কালো প্যান্ট, রঙের গাম্ভীর্যে যেন আলাদা করে চোখে পড়ে। বা হাতে একটি ব্র্যান্ডেড ঘড়ি সূর্যের আলোতে হালকা ঝিলিক দিচ্ছে। ডান হাতে আইফোন। স্ক্রিনে চোখ রেখে অনাহাস ভঙ্গিতে স্ক্রল করতে করতে সে এগিয়ে আসে। উনি প্রথমে চারিদিক চোখ বুলিয়ে নিল। মাঠে সবাই নিজের মতোই ব্যস্ত, কেউ বিশেষ খেয়াল করছে না। বুকের ভেতর হালকা অস্থিরতা নিয়ে সে দুকদম এগিয়ে গেল। ইহান খুব কাছাকাছি এসে গলা পরিষ্কার করে, একটু কাঁপা অথচ দৃঢ় স্বরে বলে, এই যে শুনছেন? ইহান ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মনির দিকে তাকালো। ভুরু দুটো সামান্য কুঁচকে গেল, চোখে স্পষ্ট বিস্ময় আর কৌতূহল। গলা একটু নিচু কিন্তু স্পষ্ট করে বলল, হ্যাঁ বলুন। মনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। বুকের ভেতর ধকধক করছে। হাতের আঙুলগুলো অজান্তেই একে অপরকে চেপে ধরেছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে ধীরে ধীরে গম্ভীর শ্বাস নেয়। তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলতে শুরু করে, আসলে একটা কথা বলার ছিল। গলা কেঁপে ওঠে, তবু সে নিজেকে সামলে নেয়। মাথায় তখনও নিচু, চোখ আটকে আছে মাটিতে। সাহস জড়ো করে কথাগুলো একটানা বলে ফেলে, আমার দুটো বাচ্চা আছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। একটু থামে সে, যেন কথাগুলো বলতে গিয়ে শক্তি ফুরিয়ে এসেছে। তারপর আবার বলে, আল্লাহর নামে যদি একটু সাহায্য করেন। ইহান মনির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে, চোখ বুলিয়ে উপর থেকে নিচ দেখে, কিন্তু কোনো দিক থেকেই তাকে দুটো বাচ্চার মা বলে মনে হয় না। কালো বোরখার ভেতরে শরীরটা ঢেকে আছে, উপর থেকে মনে হচ্ছে গোলুমলু পিচ্চি একটা মেয়ে। মুখটা পুরো দেখা যাচ্ছে না, নিকাবের আড়ালে শুধু চোখ দুটোই স্পষ্ট। পিট পিট করে কাঁপছে, ভয়ে না লজ্জায় বোঝা যায় না। উনি মাথা নিচু করে থাকায় ইহানের জন্য তাকে ভালোভাবে দেখা সম্ভব হয় না। তবু সেই অদ্ভুত অবস্থাটাই তার চোখে ধরা পড়ে। ইহান শান্ত নিয়ন্ত্রণ গলায় বলে, ঠিক আছে, যতটা পারি সাহায্য করব, তবে তার আগে একটা কথা বলুন, আপনার নাম কি? মনি মাথা আরও একটু নিচু করে, গলা খুব আস্তে, প্রায় শোনা যায় না, আমার নাম মুমতাহিনা। তারপর ইহান আরও একটু গম্ভীর হয়ে প্রশ্ন করতে থাকে, আপনার বাড়ি কোথায়? আপনার স্বামীর নাম কি? উনি কেন চলে গেছেন? একটার পর একটা প্রশ্নে মনির ভেতরে হঠাৎ বিরক্তি ভরে ওঠে। মাথা নিচু করেই দাঁড়িয়েছিল সে, কিন্তু আর সহ্য হয় না। ধীরে ধীরে চোখ তুলে ইহানের দিক তাকায়। ঠিক সেই মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে যায়। এক সেকেন্ডের জন্য চারপাশটা যেন থমকে যায়। নিকাবের আড়ালেও মনির চোখের চাহনি স্পষ্ট, আর অজান্তেই ইহানের বুকের ভেতর কেমন একটা দিম দিম করে ওঠে। মনির সঙ্গে সঙ্গে আবার মাথা নিচু করে ফেলে, গলায় হালকা ব্যঙ্গ আর চাপা বিরক্তি মিশিয়ে বলে, সাহায্য করতে বুঝি পুরো বায়োডাটা লাগে? ইহান হালকা মুচকি এসে গলা সুর একটু নরম করে বলল, আচ্ছা এটা তো বলুন আপনার বয়স কত? কথাটা শুনেই মনি একেবারে থমকে যায়। মাথার ভেতর দ্রুত হিসেব চলতে থাকে। এখন যদি সত্যি বলে 19, তাহলে কি আর এই লোক বিশ্বাস করবে? কালো বোরখা, নিকাব আর দুটো বাচ্চার গল্প, সব মিলিয়ে কথাটা একদমই মিলবে না। এক মুহূর্তে এদিক ওদিক ভেবে নিয়ে সে জড়তা নিয়ে বলল, আমার বয়স 35। ইহান সঙ্গে সঙ্গে একটু অবাক হয়ে তাকায়, ভুরু উঁচু করে বলে, হোয়াট আর ইউ কিডিং মি? মনির ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যায়। হঠাৎ মাথা তুলে জোরে বলে ওঠে, আচ্ছা মশাই, আপনি কি আমার দুলাভাই হন? ইহান একেবারে চমকে যায়, থতমত খেয়ে বলে ফেলে, কই না তো। মনির সঙ্গে সঙ্গে বিরক্তি চাপতে না পেরে বলে, তাহলে কোন দুঃখে আপনার সঙ্গে আমি মজা করতে যাব? আর হ্যাঁ, সাফ সাফ বলুন সাহায্য করবেন কি না, এত প্রশ্ন করেন কেন? কথাগুলো এমন ঝরঝরে আর তীক্ষ্ণ যে ইহান মুহূর্তের জন্য ভাষা খুঁজে পায় না। মুখ হাঁ হয়ে যায়। ভুরু কুচকে সামনে দাঁড়িয়ে থাকা কালো বোরখা পরা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নিকাবের আড়ালে মুখ দেখা যায় না, কিন্তু সেই চোখ দুটো বিরক্ত, তীক্ষ্ণ আর আত্মসম্মানী ইহানের দিকে সোজা তাকিয়ে আছে। কলেজের কোলাহলের মাঝেও সেই মুহূর্তে ইহান শুধু তাকিয়ে থাকে, কিছু বলার মতো শব্দ আর খুঁজে পায় না। ইহান চারপাশে চোখ বুলালো, তখনই কিছুটা দূরে দুটো মেয়ে তাকিয়ে আছে, যেন ঘটনাটা দেখতে এসেছে। তাদের দিকে চোখ চলে যায়। হালকা আন্দাজ হয়, মাঝে মাঝে মানুষের ছোট্ট ইঙ্গিতও বড় কিছু বোঝায়। ভেতরে ভেতরে হালকা মুচকি হাসি ধরে মুখে গম্ভীর ভঙ্গি নিয়ে ইহান বলে, আপনি সাহায্য চাইতে এসেছেন আমার কাছে, নাকি ঝগড়া করতে? মনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, গা জ্বলছে হঠাৎ। রাগে সে তীক্ষ্ণ সুরে বলল, আরে মশাই, আমি কখন ঝগড়া করলাম? আপনি তো আগ বাড়িয়ে ঝগড়া করছেন।
জানতাম মেয়েরাই শুধু ঝগড়া করে, এখন বুঝলাম আপনাকে দেখে ছেলেরাও কম নয়। কথা শেষ করে সে চুপচাপ পিছন ফিরে চলে যেতে চায়, কিন্তু ইহান হঠাৎ জোরে ডাকলো, হেই পদ্মাশীল আন্টি, টাকাটা নিয়ে যান। মনি মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়, মাথার ভেতর ধক করে, চেহারায় রক্ত ওঠে। আন্টি কথাটি শুনে সে এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে ইহানকে জ্বালিয়ে দিতে চায়। ইহান মুচকি হেসে কলেজের দিকে পা বাড়ালো। মনি আর কিছু বলল না, ধীরে ধীরে এগিয়ে গেল রুহি আর মীরার দিকে। ওদের দিকে তাকাতেই দেখলো তারা পেটে হাত চেপে ধরে হেসেই যাচ্ছে। মনি হঠাৎ নিজের পায়ের স্যান্ডেল খুলে ওদের দিকে ছুঁড়ে মারার জন্য দৌড়ে গেল। চলবে এখনো গল্পটি, একটু সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আর একটু ভুল ত্রুটিগুলো একটু এড়িয়ে যেও, নতুন চ্যানেল খুলেছি তো।